সত্যি। আর আমি মহিলা ওর মা, আমি নামাজে ঢুকলাই বইয়েও যদি কিছু কই, হ্যাঁ অন্তরে মিথ্যা। ডেলি ডেলি ওই বড় বড় টোস্টের প্যাকেট নিয়ে পিছের দুয়ারতে তাই রুমটার মধ্যে হাঁটতে, 2 দিন পর পর দেই টোস্ট নাই। আমি এখন ওই সকালবেলা একটু গ্যাসের ওষুধ খাওয়ার আগে একটু মুড়ি খাবো, এই মুড়ি ডুয়াইতে দেয় না। এখন যেটা সন্দেহ করছি সেটা কিনে একটু দেখে লই। এই বাবা তুমি এমনি আউট দেখি। যা যা আর যা গোলাপের বউ। আর তুমি তোমার হাতের কেন্দ্র দুইটা একাত্র করো দেই, এরকম সমানভাবে ধরো দেই। দেই 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 দেই। আরে সর্বনাশ! এ বুয়া, এই এদি খেতি হচ্ছে খাইয়ে থুইছে তোমার পোয়ারে, হ্যাঁ? কেন্দ্র আঙ্গুল দুইটা সমান হওয়ার কথা আনলে, হ্যাঁ সমান হয় না, 4 আঙ্গুল উপরে উঠতে গেছে, মানে খেতির এককালে সর্বোচ্চ সীমানায় পৌঁছে গেছে। আরে আল্লাহ, কি হুনাইলা বুয়া! আমি আগেই আন্দাজ করতে পারছি আমার মনির আর আমার নাই। ও বুয়া, তুমি আমার ধর্মের বোন বুয়া, তুমি তোমার নিজের পোলা মনে হইলে ওর একটা ব্যবস্থা হলো, আমার একটা মাত্র পোলা। হইলে যে গিয়ে দিনে গোয়াতে চলে গেছে, দিন চালান যদি দেই তাহলে কিছু টাকা পয়সা এনে খরচা করা লাগবে, আর ভালোই খরচটা হইবে। আমার কোনো চার্জ নাই, দিনে গো চার্জ হেরা তো 1,20,000-এর নিচে চার্জ করে না। তুমি যেহেতু আমার বুয়া কইই হেলাইছো, তোমার দিনে আমি অগো হাতে পায়ে দরজে হইলো 60,000 টাকার মধ্যে করিয়ে দিমু আনিব, যেটা খুবই খুবই ডেঞ্জারাস বিপদ। কালকের মধ্যে আমি টার ম্যানেজ করবো, যাতে আমার হাতের রুলি কানেরটা সব যদি ব্যথা লাগে আমি ম্যানেজ করবো। তাহলে এখন একটু ওনাগো বলাইয়া হাজির হইয়া একটু শুনি যে ঘটনাটা কি বাইলে ঘটছে। আচ্ছা বাবা তুমি যে ওই হেন্ডে বাও। আসসালামু আলাইকুম। তোমার ছেলেকে ক্ষতি করা হয়েছে, তোমার ছেলের সাথে সাথে তোমাকেও ক্ষতি করা হয়েছে। তোমাদেরকে যে ক্ষতি করেছে সে করবো। তুমি যাদের কাছে টাকা দিয়ে যেও। ওই কাম আইজ হইতে শুরু হতে হইবে। তোমার ওই পোয়ার মাজায় কি কইতো মাছে তাগা আছে? খারাপ এমনই দেহি প্যান্টটা খুলদি, দেহি আছে কিনা, দেহি দেহি দেহি। কি শুরু করলে তুমি? না বুয়া, ও পড়তে দেয় না, ওই কাল্যাণ ছেড়ি কিচ্ছু ব্যবহার করতে দেয় না। আমার দেওয়া ভাত, আমার দেওয়া ছালুন এখন খাইতে দেয় না বুয়া। হলো এই কইতম গাছি আর মাজায় বাইন্দে দেবা, দিয়া এই যে ঝুনঝুনিটা, এই ঝুনঝুনিটা ছাও বাইন্দে দেবা। ওই যদি কোথাও যায় তাহলে ঝুনঝুন করবে, এই যে এইরকম। এটা কোনো কাম করলা তুমি? আমি চাকরি করি না, এগুলো মাজায় বাইন্দে যাবো, ঝুনঝুনি জ্বলবে, সারারা দেখলে কি কইবে? ওরে খেতির মধ্যে বাঁচতে হইলে ওই ডাইনিরাত দিয়ে বাঁচতে হইলে এটি করতে হইবে। আমি তোর ভালো চাই, আমি তোর জন্ম দিয়েছি, আমি কি তোর খারাপ চাবো? আচ্ছা বুয়া যাই, আসসালামু আলাইকুম। এলো আর তোরে লইয়া আমি ঠেকছি। তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম 2 দিগন্তে নদী। ওরে আয় 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 রে দোলারি। হ্যালো, কে? চাচি আমি প্রবাস থেকে বলছিলাম। চাচি আপনার তদবিরের আমার বড়ই প্রয়োজন। অবশ্যই দেওয়া যাইবে, তা তোমার সমস্যা কি সেইটা আগে কও। আমার 41 বছরের বউ 17 বছরের এক যুবকের সাথে পালিয়ে গেছে। এবারে 41 বছর দিয়ে এক বুড়ি রে 17 বছর দিয়ে এক গুড়া গাড়ি নেলে কি পাইলে? আমি বিদেশ থেকে যা কামিয়েছি সব আমার বউর নামে পাঠাতাম। বউ তার নামে বাড়ি গাড়ি ধন সম্পদ করেছে। 17 বছরের এক যুবক ওই টাকার লোভেই আমার বউকে বাগিয়ে নিয়ে গেছে। বাহ, क्या छीन है, क्या छीन है শালা গর্ব। তোরা প্রবাসে থেকে আইবিনি মরবি, প্রবাসে তোকে যা আছে খুঁটির মধ্যে যা বাজে দরজে বউর অ্যাকাউন্টে হান্দাই দাও বেটা। আর ওকে তো কিডনি দুটো দিয়ে দিতি শালা গর্ব।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নে কি বা দিছে? 1 নাম্বার পারবো না, 2 নাম্বার এটাও তো পারবো না, 3 নাম্বার আরে এটাও তো পারবো না। এ কি, আমার তো একটাও বাতিনি প্রশ্ন। সমস্যা নেই, এই রীতি চাচির কলম তো আছে, এই পড়া কলম দিয়ে আমি যা লিখবো তাতে আমি পাস করব। আমি লেখা শুরু করি। এই কলম তো দাগ পড়ে না, আরেকবার লিখে দিই। হাই হাই হাই, এই কলমে তো দাগ পড়তিস না, এখন আমি কি করব? কি করবে এখন আমি? এই কলমটা দিতালি লেখা শুরু করি। তুই ভুলেও যেন তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে, এই কলমের কালি পড়তে হইবে খাতায়, ওকে? হাই হাই হাই, এই কলম দিয়ে তো লিখলে হবে না। তাইলে আমি এখন কি করব? আমার বাইরে যেতে হবে, যে কোনো ভাবে আমার বাইরে চলে যেতে হবে। স্যার, হ্যালো ভাই, আমি ওই রীতি চাচির কাছ থেকে কলম করে আনলাম, ওই কলমে তো দাগ পড়তেছে না। কলমে দাগ পড়ে না? দাগ ঠিকই পড়তে আছে, আপনি দেখতে পারতেছেন না। এই কলমের দাগ সেই দেখতে পারবে যে আমরা খাতা চেক করবে। আচ্ছা আচ্ছা, ওই মহিলা অসভ্য মহিলা তাবিজ করছে। না হইলে তুমি এরকম রাখছানা কথা আমার লাগে কইতে না। তুমি আগে না ভালো পাও না, আমি বুঝছি। আমার মা আগে আমারে কইছে ওই মহিলা তোরে ভালো দেয় না, তুই যাস না করে। ওরে বেটি, রাইতে হইলি মোর পুলার কানে তারে যেই পুডুর 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 মারাও আর মোর নামে খালি বদনাম গাও। সেমনি তুই মোর এই সংসারটা ধ্বংস করে দেছো। তুই আর তোর মা মিললে এই ঘরটারে তাবিজ করে এককালে ধ্বংস করে দেছো। তোমরা কি শুরু করছো? আমাকে শান্তিতে ঘরে থাকতে দেবা? আমি বাইরে থেকে আইলে তোমরা গ্যাস এসব কি? আচ্ছা তোরা এনে ভাই কাউ কর, মারামারি কর, যা কর। আমি কিন্তু এক জায়গায় হারা দিলাম। তোরা কর, সংসারই কর, আমার আর সংসার করার ইচ্ছা করে না। যা। এই মনির ভাই, কই জান এরকম গস করে একটা মন টন খারাপ নাকি? হ্যাঁ ভাই, ঘরে যদি অশান্তি থাকে ভালো লাগে না। মা কয় তোর বউ তোর শাশুড়ি মিললে তাবিজ করছে, আর বউ কইতেছে তোমার মা আমাদেরকে তাবিজ করছে। মা যদি একটু অন্যায় করে, তারা যদি বকাঝকা করি, হ্যাঁ, তাহলে কয় তুই বউর বুদ্ধি লইছিস, বউর কথা মতো শুনিস। বউ যদি কোনো অন্যায় করে, বউর উপর যদি আমি গরম হই, বউ কয় তুমি তোমার মার বুদ্ধিতে চলো। তা আমি কোন দিকে যাবো ভাই? সারাদিন কষ্ট করিয়া ঘরে আইয়া যদি এত অশান্তি ভাই, ভাল লাগে? এই লাগে রাগ, ওই ঘর থেকে বের হয়ে গেছি। আমাদের দেশের অধিকাংশ ঘরেই কিন্তু এই একই সমস্যা চলতে আছে। তাবিজ কবজ একটা মারাত্মক গর্হিত কাজ। এই কাজ মানুষের শিরক থেকে কুফর পর্যন্ত পৌঁছেই দেয়। আপনি চিন্তা করতে পারেন, যে আপনার সৃষ্টি করছে, আপনি তার কাছে সাহায্য না চাইয়া একটা শয়তানের কাছে আপনি আশ্রয় নিতেছেন আরেকটা মানুষকে বশীকরণ করার জন্য। আর আমাকে এই সমাজে তাবিজ কবজ কিন্তু পুরুষের চাইতে মহিলারাই বেশি করে। সেটা আমি ঠিক বলছি। আজকে আমাদের সমাজের বেশিরভাগ মহিলারাই কিন্তু পরেশগার না, বিপর্যয় চলে, বেপথে চলে, যার কারণে তাদের মধ্যে থেকে আল্লাহর সেই ভয়টা উঠে গেছে। আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো প্রকার সাহায্য তারা চাইতো না। আচ্ছা ভাই, আমি এখন কি করব? আপনি ঘরে যাইয়ে আপনার মা আপনার বউকে দিনই শিক্ষা দান করেন, ঘরের মধ্যে দিনই পরিবেশ সৃষ্টি করেন। দেখবেন আস্তে 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 তারা এই শয়তানের কাছে আশ্রয় চাওয়াটা বন্ধ করে দেবে। তারা তাবিজ কবজ কুফরি এর মধ্যে বিশ্বাস করা বন্ধ করে দেবে। তারপরে কি করব? তারপর ওই রীতি শাসির কাছে যেটা তাবিজ আনবেন, তাবিজ আনলে মারে আর ওই বউরে বশ করবেন। আপনি বোঝেন না তারপর কি করবেন? কি যে বলেন ভাই, আর লজ্জা দিয়ে এগুলো টাকা পয়সা খরচ হয়, বেহুদা খামা এগুলো।